গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন, এখন সকাল 7টা বাজে। তো 7টা থেকে আমি ব্লগটা চালু করলাম। এটা আমার সেকেন্ড ব্লগ ভিডিও। তো আমি এই যে সকালবেলায় উঠে ব্রাশ করে মুখে ফেস ওয়াশ করে মুখটা ধুয়ে এখন মুখে টোনার অ্যাপ্লাই করছি। টোনার অ্যাপ্লাই করার পর এই যে হাত দিয়ে একটু হালকা করে ড্যাব 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 করে নিচ্ছিলাম। তারপরে সানস্ক্রিন অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে ডট অ্যান্ড সিয়া সানস্ক্রিন। এর পরিমাণটা আমি একটু বেশিই নিয়েছি। সানস্ক্রিনটা একদম মুখে ভালো করে লেপিয়ে নিলাম ভালো করে। তারপরে চলে গেলাম আমি রান্নাঘরে চলে এসেই সর্বপ্রথম গ্যাসে জল বসিয়ে দিলাম। জল গরম, হালকা উষ্ণ গরম জল সকালবেলায় খালি পেটে উঠে এটা আমি খাই। তারপর এই যে খাট ছাড়তে চলে আসলাম, খাটটাও ঝেড়ে নিলাম সুন্দর করে। তারপর বোতলগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, বোতলগুলো পরিষ্কার করলাম। জল দিয়ে করেছি আজকে, কালকে যেহেতু লেবু দিয়ে করেছিলাম, তো আজকে নর্মাল জল দিয়ে পরিষ্কার করে এই যে বোতলগুলোকে টেবিলের উপরে জল ভরে রেখেই চলে আসলাম ছাদের উপরের থেকে জামা কাপড়গুলো কালকে যে মেলেছিলাম সেইগুলো রাত্রিরে তোলা হয়নি, তো সেইগুলোই নিয়ে এখন সকালবেলায় ফোল্ড করছি। এই দেখো, ফোল্ড করতে করতে প্রায় 7:45 মতো বেজে গিয়েছে সকালবেলা। এই যে 8টা থেকে পড়ানো, তো পড়তেও চলে এসেছে। আমি বলছি তুমি গিয়ে বসো, আমি যাচ্ছি। তো এই নাইটিটাই ছিল বাকি, তো এটা ভাঁজ করে একেবারে আমি পড়াতে যাচ্ছি এখন। তো 8টা থেকে আমি প্রায় ওদেরকে 10টা পর্যন্ত পড়িয়েছি। 8টা থেকে 10টা পর্যন্ত পড়িয়ে দেখো আজকে 3জনের পড়া ছিল, তো 2জন এসেছিলো। তারপরে 10:30টার সময় আমি ম্যাগি তৈরি করলাম। ম্যাগি করে আমি আর ঘূর্ণি 2জন বসেই খেলাম, কারণ জয় চলে গিয়েছিল। তো ঘূর্ণিও আমাকে ম্যাগি খেয়ে টাটা করে চলে গেল। তারপরে আমি ছটপট চলে আসলাম কাজে। তারপর ঘরটা ঝাড় দিয়ে দিলাম। তারপরে দেয়াল আলমারির দিকে তাকিয়ে দেখি বাবা কি ধুলো পড়েছে। দেরি না করে ছপাং করে একটা কাপড় নিয়ে এসে মোছা শুরু করে দিলাম। দেখো দেয়ালমাটা ভালো করে এই শুকনো কাপড় দিয়ে মুছিয়েছি, এর ভিতরে কিছু দেইনি আমি। তারপরে দেখো কোনো ধুলো মানে কিছু নেই। তারপর সোফাটাকে ক্লিন করতে চলে আসলাম। তার দিদাও আজকে কাজ করতে চলে এসেছে তাড়াতাড়ি। ঘরটা মোছা হয়ে গেলে মনে হয় সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আমার তো এটাই মনে হয়। দেখো সোফাটা ভালো করে আমি করে ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে চলে এসেছি জিনিসপত্রগুলো সরাতে। জিনিসপত্রগুলো সরিয়ে দিলে কি হয়, ও মুছতে সুবিধা হয় আর সব জায়গা ভালো মতো ক্লিন হয়ে যায়। আজকেও দেখো বেসিনের অবস্থা এরকম, প্রত্যেক দিনই হয়। তো আজকে আমি সার্ফ দিয়ে না, নর্মালি কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি এরকম। তারপর এই টাইলসগুলো আমি প্রত্যেক দিন মুছি, তো আজকেও টাইলসগুলো মুছছিলাম। এখানে ভিডিওটা আমার দিদা করে দিচ্ছিল, আমি ভিডিওটা বন্ধ করতে পারছিল না। তারপর এই দেখো এটা ফাইনাল লুক। টাইলসগুলো দেখো কত সুন্দর চকচক করছে। তারপর এই দেখো পুরো ঘর ওলটপালট হয়ে মনে হচ্ছে না, কারণ ওই দিদা ঘর মুছছে বলে আমি জিনিসপত্রগুলো সব সরিয়ে দিয়েছিলাম। তারপরে চেয়ারগুলো এক এক করে মুছে, দিদারও এই জায়গাটা মোছা হয়ে গিয়েছে, তাই জায়গাটাই সুন্দর করে সাজিয়ে রাখছিলাম। এই যে 4টে চেয়ারই আমি সুন্দর করে সবকটা চেয়ার এক এক করে পরিষ্কার করে সব জায়গায় রেখে দিলাম। তারপরে আমার দাদা ফোন করেছে, বলছিল একটু যেতে। তো আমি এই যে যাচ্ছি এখন, ওই দাদার বাড়ি ওই যে দেখা যাচ্ছে। তো এসেই দেখি দাদা বাইরের থেকেই আমি শুনতে পেয়েছি যে দাদা আমার ব্লগ ভিডিও দেখছে। দাদা, মামি, ভাই সবাই মিলে আমার থেকে বাড়ি আমি চলে এসেছি। এবার বাড়ি আসার পর ভাবলাম যে আমার চুলটা আজকে একটু কালার করা যাক। দেখো আমি সামনের দিকে করেছিলাম, হালকা ব্রাউন টাইপের হয়েছে। তো পিছনে আমার চুলের পিছনের সাইডে কালার হয়নি, পিছনে করিনি কালারটা। তো ভাবলাম চলো আজকে এখান থেকে পিছনের নিচের এই অংশটুকু আজকে কালার করবো। তো দেখো আমার কাছে স্টিক্সের এই আরগানের 2টো কালার আছে। তো একটা হচ্ছে 6.4, একটা হচ্ছে 7.5। তো আমি 6.4টাই আজকে ইউজ করব, কারণ আগের দিনকে আমিও ইউজ করেছিলাম 6.4টাই করেছিলাম চুলের সামনের দিকে, পিছনের দিকে করা হয়নি। তাই যে যতটা লাগবে ততটা পরিমাণ আমি বের করে দুটোকে ভালো মতো পাইল করে নিয়েছি। দুটোর হচ্ছে 1:1। দেখো এটা আমার মাথাতে অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। এটা অনেকে অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করে বেশিরভাগ, কিন্তু আমি অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করিনি।
তো এবার আমি এটা 30 মিনিট মতো রেখে দেবো, তারপর নর্মাল শ্যাম্পু করে নেবো। তো 30 মিনিট পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো 30 মিনিট পরে আমি স্নান করে চলে এসেছি। এখন কালারটা অতটা বোঝা যাচ্ছে না, চুলটা যেহেতু ভেজা, একটু ড্রাই হলে কালারটা বোঝা যাবে। তো আজকে আমাদের নিমন্ত্রণ ছিল মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে, কালকে জন্মাষ্টমী গেছে, তো আজকে খাওয়া দাওয়া আছে, তার জন্য ইনভাইট করেছিল। তো এখন আমি সেখানে যাওয়ার জন্য রেডি হলাম। ঠিক না করলে সাজটা মনে হয় না সম্পূর্ণ, তো ঠিক করে আমি কমপ্লিট করলাম। দেখো আমার চুলটা যত ড্রাই হচ্ছে তত একটু লালচে ভাবটা বুঝতে পারছো। এই যে মাথায় আমি লরিয়ালের ওই প্রফেশনাল সিরামটা ইউজ করলাম, তারপর ওই যে আমি দেখালাম ফুল রেডি। এইখান থেকে আমি আর আমার একটা ভাইপো মিলে দুজন যাচ্ছিলাম একসাথে, অনেক সবাই চলেই গিয়েছে, আমরা দুজনেই বাকি ছিলাম। এই দেখো আমরা মন্দিরের সামনে চলে এসেছি। তো মন্দিরে এসে তারপরে আর কোনো ভিডিও করিনি, এখন বাড়ি যাচ্ছি। তো ওই যে খাওয়ার পরে এখানটায় ছিলাম, এই যে আমরা এখন সবাই মিলে বাড়ি চলে আসছি। সব ভাইজি, আমার দুটো ভাইজি একটা ভাইপো মিলে এই যে বাড়ি চলে আসলাম। আমার সাথে আমার ভাইজিও। তো আমি বাড়ি চলে এসেছিলাম 2:30টার দিকে, এখন বাজে প্রায় 5:30। তো আমি বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন ঘুম থেকে উঠে রেডি হলাম, ড্রেসটা চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে এখন আমি যাবো বারাসাত। তো চলো আজকের মতো ভিডিও এইটুকুই। বারাসাতে গিয়ে কী কী করলাম না করলাম সেগুলো নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।